দেশের যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচন হবে কেমনে? এরকম একটি বাক্য দেশের সাধারণ নাগরিক হিসাবে যে কেউ তুলতেই পারেন, কিন্তু সেই বাক্যটা যদি হয় স্বয়ং চালকের আসনে থেকে, যিনি নির্বাচন আয়োজন করবেন নৌকার মাঝি হয়ে, তিনি যখন এই শঙ্কা প্রকাশ করেন এবং দুর্বলতা দেখান আইন শৃঙ্খলা পরিস্থিতির এই নাজুক অবস্থাকে নিয়ে, তখন বিশ্লেষণটা আমাদের করতেই হয়। আপনারা জানেন, সেই যে বিমান দুর্ঘটনায় স্যাডলি এই পর্যন্ত ৩১ জন মানুষের মৃত্যু হয়েছে এবং এটার ফলে কিছু ছাত্রদের দাবির মুখে, যেখানে ২ জন উপদেষ্টা আটকা পড়েছিলেন এবং আরও কিছু ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ, যাদেরকে ছাত্রছাত্রী বললে শুধু ভুল হবে, আরও কিছু সাধারণ মানুষ বা ইন্ধনকারী, যে নামে আখ্যায়িত করেন না কেন, তারা একত্রিত হয়ে সচিবালয়ের মধ্যে ঢুকে পড়েন এবং সচিবালয়ে ভাঙচুরও চালান। পরিস্থিতির বিবেচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডাকেন দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, সাথে থাকে জামায়াতে ইসলামী এবং এনসিপি এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে। কিছুটা কানাঘুষা শুরু হলে পরের দিন তিনি আবারও ডাকেন 13টি রাজনৈতিক দলকে। সেই 13টি রাজনৈতিক দলের সবাই তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, দেশের যদি এই পরিস্থিতি হয় তাহলে নির্বাচন হবে কেমনে? খুবই গুরুত্বপূর্ণ কথা দর্শক। কে বলছে? আমি আগেই বলছি, একজন সাধারণ নাগরিক যদি এ ধরনের মন্তব্য করে, সেটা অনেক সময় আমরা বিষয়টাকে স্বাভাবিক কথা বলে ধরে নিতে পারি, কিন্তু চালকের আসনে বসে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই কথা বলবেন, তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসই কি মেটিকুলাস প্ল্যানের ডিজাইনার? উত্তরটা আমাদের খুঁজতে হবে। তিনি যখন বলছেন যে দেশের যদি এই পরিস্থিতি হয় তাহলে নির্বাচন হবে কেমনে, তাহলে এই পরিস্থিতির জন্য দায়ী কে? এখন যেহেতু তারা সরকারে আছেন, আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্ব হচ্ছে তাদের, কিন্তু সরকার একের পর একটি দলের পক্ষে তাদের দুর্বলতা দেখাচ্ছে। সেই এনসিপিকে কিংস পার্টির মতো আচরণ করতে দেখা যাচ্ছে সরকারের সহযোগিতায়, প্রশাসনের প্ররোচনায় এবং সরকারের একটি অংশের ইন্ধনে। সেই একটি অংশের ইন্ধনের অংশীদার স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস কিনা, এই প্রশ্ন করার সময় এসেছে। এনসিপি সদ্য গঠিত 4 মাস বয়সী একটি রাজনৈতিক দল, তারা যখন পদযাত্রা করবে, নেত্রকোনায় আপনারা দেখেছেন একটি স্কুল 2 দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে যে যেহেতু এনসিপির পদযাত্রা, কাজেই সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা ওই পুলিশ লাইন স্কুলে অবস্থান করবে, বিধায় 2 দিনের জন্য স্কুল ছুটি দেওয়া হবে। ছুটি দেওয়া হলো। এইরকমই একটি পোস্ট আসার পরে যখন মিডিয়ায় সমালোচনা শুরু হলো, তখন সেটাকে সরিয়ে নেওয়া হয় এবং বলা হয় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু ওই যে নোটিশটা, সেই নোটিশটাতে স্বয়ং সিল স্বাক্ষরও আছে। আমি দিয়ে দেব দর্শক আপনাদের সুবিধার জন্য। এই নতুন বন্দোবস্তে বাংলাদেশে এর আগে কখনো কোনো রাজনৈতিক দলের পদযাত্রা কর্মসূচির জন্য স্কুল ছুটি দেওয়ার ঘটনা ঘটেছে কিনা আমরা জানি না, এবং সেটাই কি 1500 মানুষের জীবনের বিনিময়ে নতুন বন্দোবস্তের দিকে যাত্রা? যেভাবেই অস্বীকার করা হোক না কেন, এই এনসিপি একের পর এক তারা চট্টগ্রামে গিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন সম্পর্কে যে অবনক্সাস মন্তব্য করেছে, তারা কুমিল্লায় গিয়ে বিএনপির আরেকজন নেতা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছে, তারা স্বয়ং তারেক রহমান সম্পর্কে যে আপত্তিকর এবং কুরুচিপূর্ণ মন্তব্যগুলো করছে, এবং এই দলটাকে এই সরকার সহযোগিতা দিয়ে যাচ্ছে, যাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশনই হয়নি। রেজিস্ট্রেশন বিহীন একটি রাজনৈতিক দলকে সরকারের এবং প্রশাসনের সহযোগিতায় এভাবে কর্মসূচি করতে গিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে, ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটানো হচ্ছে এবং তারা একের পর এক মব সন্ত্রাস করেই যাচ্ছেন। নতুন বন্দোবস্তের কথা বলছেন সেই এনসিপির সাথে যোগসাজশকারী, যুগসূত্র রক্ষাকারী সেই উপদেষ্টা আসিফ মাহমুদ 26 বছর বয়সেই অস্ত্রের লাইসেন্স পেয়ে যান। তার বাবার
লাইসেন্স দুর্নীতি, তার পিএসের 311 কোটি টাকার দুর্নীতি এবং সেনাপ্রধানকে নিয়ে যে অবনক্সাস আনঅ্যাকসেপ্টেবল ফেসবুক স্ট্যাটাস এবং সর্বোপরি মেয়র ইশরাককে হাইকোর্টের রায়ের পরেও শপথ নিতে বাধা দেওয়া এবং সরকারের কিংস পার্টির একজন সদস্য হয়ে মেটিকুলাসলি প্ল্যান ডিজাইনের মুখপত্র হিসাবে কাজ করা সেই উপদেষ্টাকে এখনো সরানো হয়নি। তাহলে এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী কে? স্বরাষ্ট্র উপদেষ্টা। আঠারলি একজন ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি সরি, আমাকে এভাবেই বলতে হচ্ছে। সেই স্বরাষ্ট্র উপদেষ্টা একের পর এক ব্যর্থ হচ্ছেন, তাকে কেন সরানো হচ্ছে না? আপনি স্বয়ং প্রধান উপদেষ্টা বলছেন এরকম পরিস্থিতি থাকলে নির্বাচন কেমনে হবে? তাহলে এই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করার রেসপন্সিবিলিটিটা কার? অ্যাট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স স্বরাষ্ট্র উপদেষ্টার। হোয়াই ইউ, দ্য চিফ অ্যাডভাইজার মিস্টার প্রফেসর মোহাম্মদ ইউনুস, আস্কিং স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরে যেতে হবে? কেন আপনি বলছেন না? স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরে যেতে হবে? তাহলে আমরা কি ধরে নেব যে আপনারা ইচ্ছা করেই এই পরিস্থিতিকে জিইয়ে রেখেছেন, মব সন্ত্রাসকে প্রমোট করছেন, অ্যাক্সিলারেট করছেন, ত্বরায়িত করছেন, যাতে করে সমাজে বিশৃঙ্খলা থাকে, সামাজিক নিরাপত্তা না থাকে, মানুষের জীবনের নিরাপত্তা না থাকে, কিছু হই হুল্লোড় হয়, চিৎকার চেঁচামেচি হয়, খুন খারাপি হয়, চাঁদাবাজি হয়, সন্ত্রাস হয়, মার্কেট দখল হয়, প্রশাসন দখল হয়, বিশ্ববিদ্যালয়ের বিসির পদ দখল হয়, ডিসি অফিস দখল হয়? এগুলা কি আপনারা তাহলে ইচ্ছে করে জিইয়ে রাখছেন যাতে করে দেশে মব সন্ত্রাস চলতে পারে? আর সেই মব সন্ত্রাসের অজুহাত দেখিয়ে আপনি বলবেন এরকম পরিস্থিতি থাকলে নির্বাচন হবে কিভাবে? তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনি সেই আপনাদের সরকারের যে একটা অংশ যারা নির্বাচন চায় না, আপনারাও কি সেই মেটিকুলাস প্ল্যানের অংশ কিনা? আসছি আমি দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনুসের চাওয়া পাওয়াটা তাহলে কি? তিনি এখন পর্যন্ত জনাব তারেক রহমান সাহেবের সাথে এসে বললেন যে ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে, কিন্তু বারবার বলার পরেও কেন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিচ্ছেন না? কেন সময়ে সময়ে তাদের যে এক ধরনের অনিশ্চয়তার কথা কেন তিনি বারবার প্রকাশ করছেন? তাহলে আমরা কি বুঝব? এই এনসিপিকে আপনি সুযোগ দিয়েছেন গোপালগঞ্জে যাবার আগে। এটা আমি নিশ্চয়ই যে গোয়েন্দা রিপোর্ট দিয়েছে সেখানে বিশৃঙ্খলা হতে পারে, আসলে আমরা আগের দিনই বুঝে গেছি। কারণ সেখানে পদযাত্রাকে কি করা হলো, মার্চ ফর গোপালগঞ্জ নাম দিয়ে এক ধরনের উস্কানি দেওয়া হলো এবং এক ধরনের রিউমার বাজারে ছড়িয়ে পড়লো যে তারা ওইখানে শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থল ভেঙে দিতে পারেন। তা আপনি যখন জানেন ওই জায়গায় মব ভায়োলেন্স হবে, আপনি কেন আগের থেকে সতর্কীকরণ ব্যবস্থা নিলেন না? তার মানে আপনি ইচ্ছে করেই চেয়েছেন ওইখানে বিশৃঙ্খলা হোক। বলা যাবে দেশের পরিস্থিতি ঠিক নেই। চট্টগ্রাম গিয়ে আপনারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সম্পর্কে অবনক্সাস মন্তব্য করলেন। আপনারা কুমিল্লায় গিয়ে বিএনপির আরেক নেতা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করলেন। আপনারা তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করলেন। এমনকি মুখে আনার মতো না এরকম অসভ্য অশ্রাব্য ভাষা ব্যবহার করে আপনারা স্লোগান দিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অপমান করলেন। তাহলে এই এনসিপিকে তো আপনারাই প্রমোট করছেন, গাইড দিচ্ছেন, এবং এরাই যে বিশৃঙ্খলা করবে এবং সমাজে অশান্তি সৃষ্টি করবে এবং পরবর্তীতে বলবেন এখন নির্বাচনের পরিবেশ নেই, আবার আপনারা এদেরকে প্রমোট করছেন, পুলিশ দিয়ে এদেরকে এসকর্ট করতেছেন। তাহলে প্রফেসর মোহাম্মদ ইউনুস, আপনি সেই মেটিকুলাস প্ল্যানের অংশীদার কিনা? যাই হোক দর্শক, আমি শেষ কথাটা বলবো, উপসংহারে আমি এইটুকুই বলবো, প্রধান উপদেষ্টার
চাওয়া পাওয়ার কিছু নেই। তার ক্ষমতা কিছুদিন দীর্ঘায়িত হলে খুব যে সম্মানের আসনে যাবেন তিনি, আমি সেটা মনে করি না। 84 বছর বয়সে একজন নোবেল বিজয়ীর আর চাওয়ার কিছু থাকে না, কিন্তু তিনি তার সম্মানের জায়গা থেকে আমরা এইটুকুই বলবো যে পরিস্থিতির উন্নতির জন্য আপনার যদি প্রয়োজন হয়, আপনি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেক করেন, অন্য আরেকজনকে নিয়োগ দেন। উপদেষ্টাদের মধ্য থেকেই যারা ভালো পারফরমেন্স করছে, অথবা বাইরে থেকে আরেকজনকে আপনি নিয়োগ দেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য। পাশাপাশি আমি দেশের গণতন্ত্রকামী যারা নির্বাচন চায় এবং নির্বাচনের মাধ্যমে একটি সাস্টেইনেবল, ক্রেডিবল ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোর কন্টিনিউয়েশন চাচ্ছেন যারা, সেই রাজনৈতিক দলগুলোর, পার্টিকুলারলি বিএনপি সহ দেশের গণতন্ত্রকামী যত রাজনৈতিক দল আছে, তাদেরকে অ্যাক্টিভলি চিন্তা করতে হবে মাঠে নামার পরিস্থিতিও। এই মাঠে নামার পরিস্থিতি বিবেচনা করেই তাদের রাজনৈতিক কর্মপন্থাগুলা অত্যন্ত সতর্কতার সহিত সাজাতে হবে বলে আমি মনে করি। কারণ যখন স্বয়ং প্রধান উপদেষ্টাই বলছেন, তার মানে তিনিই চাচ্ছেন নির্বাচন পিছিয়ে যাক, তিনিই শঙ্কিত, তিনিই শিওর না। তিনি যখন শিওর হবেন না, তার মধ্যে যখন আনসার্টেনিটি বা অনিশ্চয়তা কাজ করবে, তখন আমরা কিভাবে আশা করব যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হবে? দ্যাট মিনস প্রধান উপদেষ্টার মধ্যে একটা বিষয় কাজ করতেছে, আর সেটি হচ্ছে তার মধ্যে এক ধরনের দোদুল্যমানতা কাজ করতেছে যে নির্বাচন করতে পারবেন কি পারবেন না। তিনি যদি এটা করতে মনে করেন ব্যর্থ হবেন, তাহলে আগের থেকে প্রিপারেশন নেওয়া হোক, নির্বাচনকালীন সময়ে 3 মাসের জন্য আরেকটি সরকার বা তত্ত্বাবধায়ক সরকার আদলে বা অন্তর্বর্তী একটি সরকার এসে তারাই নির্বাচন করুক। কারণ তিনি যদি নিজেই যখন শঙ্কা প্রকাশ করছেন নির্বাচন হবে কেমনে, দ্যাট মিনস হি ইজ নট ক্যাপাবল টু পারফর্ম এ ক্রেডিবল অ্যান্ড অ্যাকসেপ্টেবল ইলেকশন। তাহলে তাকে কি করতে হবে? বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে। আজ এ পর্যন্তই।